বলাই দাদা বাজাতেন, ওই সিং আজকে শ্রীরামকে দিয়েছে। শ্রীরাম, তুই যখন মনে করিয়ে দিয়েছিস তোকে আমি এই সিঙা দিলাম, তুই বাজা। আমি কি করব? বলে বাজা। বাজাবো কিভাবে? বলে হাত ধেনো পড়বেনো, কোথা গেল ভাই কানু বাজা। ধেনো পড়বেনো, কোথা গেল ভাই কানু। হাত ধেনো পড়বেনো, হাত ধেনো পড়বেনো, কোথা গেল ভাই কানু। বলে বাজারে 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 শ্রীরাম, বাজারে 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 ভাই কানাইয়ের নাম ধরে বাজারে বাজারে ভাই কানাইয়ের নাম ধরে বাজারে গগনে আর বেলা নাই রে বাজারে বাজারে গগনে আর বেলা নাই বাজারে 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 কি বলে? বাজারে কি বাজাবে? বলাই দাদা তো শ্রীরামকে সিঙা দিয়েছে, বলছে সিঙা বাজা, ধেনুবচ্চ আর ভাই কানাইকে নাম ধরে ডাক। তাহলে আমরা কি বাজাবো? গুরুদেব শিষ্যকে কি দিয়েছে? হ্যাঁ, কি দিয়েছে? তো কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। কারা কারা দীক্ষা নিয়েছেন, গুরুচরণ শরণ নিয়েছেন একটু হাত তুলুন। বাপরে বাপ, সবাই শতকোটি প্রণাম জানাই। প্রায় 99%। আচ্ছা, আমি আপনাদের অধম সন্তান ভাই একটা প্রশ্ন করতে চাই। দীক্ষা আমিও নিয়েছি, আমিও আপনাদের সঙ্গে হাত তুলেছি। আচ্ছা, দীক্ষা কাকে বলি? ওই তো সব দুপুরবেলা। কি দুপুরবেলা? দুপুরবেলা এক ব্রজবাসীর বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, উনি আমাদের ভালো করে সেবা দিয়েছে, খাইয়েছে, সুন্দর করে খেয়েছি। ওটাই দীক্ষা? দীক্ষা নাকি খায়? গুরুদেবের কাছে জানতে হবে দীক্ষা কাকে বলে। হ্যাঁ, আমি ছোট্ট করে এক কথাই বলবো। হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাস গ্রন্থে বলছে দীক্ষা কাকে বলে। দিয়ন্তে জ্ঞানং মন্নন্তং স্কিয়ন্তে পাপ সম্ভব তস্মাদি দীক্ষেতি সা প্রক্তা মনিভ্যস্ত তত্ত্বদর্শিভি। সংস্কৃত বুঝি না, বুঝবও না। বাঙালি বাংলা বললে সহজে বোঝা যায়, বাংলায় বলছি। এক কথায় সংজ্ঞাকারে যদি বলা যায় দীক্ষা কাকে বলে, হরিভক্তি বিলাস বলছে যে কার্য অজ্ঞানী অচৈতন্য জীবের হৃদয়ের, আবার শুনুন, যে কার্য অজ্ঞানী অচৈতন্য জীবের হৃদয়ের সকল পাপ কর্ম অজ্ঞান কর্ম স্খলন করে অন্তরে দিব্য জ্ঞান দিব্য প্রেমের প্রকাশ ঘটায়, তাহাকেই দীক্ষা বলা হয়। অদীক্ষিতাং লকনাং দশং শৃণু বরাননে অন্নবিষ্টাং সমন্তস্য জলং মূত্র সমংসিতম। এটা বলার দরকার আছে, যারা দীক্ষা নেননি তাদের জন্য বলবো। বলছে অদীক্ষিত ব্যক্তির হাতে জল সেবা করলে মূত্র সেবা সমতুল্য হয়। অদীক্ষিত কোনো ব্যক্তির হাতে অন্ন সেবা নিলে বিষ্টা সেবা সমতুল্য হয়। হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে অদীক্ষিত অবস্থায় আপনি যাগ যজ্ঞ ব্রজ ব্রত পুজো নিয়ম উপবাস যাই করুন না কেন, কোনো ফল লাভ হবে না। আরো বলছে কি, অদীক্ষিত অবস্থায় ওই ব্যক্তির যদি পিতামাতা মারা যায়, ওই অদীক্ষিত অবস্থায় যদি শ্রাদ্ধ তর্পণ করা হয়, তার পিতামাতার আত্মার সদ্গতি লাভ হবে না। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। এই জন্য দেখবেন যারা ব্রাহ্মণ শ্রাদ্ধ বাসরে আসলে আগে জিজ্ঞাসা করে, মা কি বাবা তোমার মন্ত্র হয়েছে? যদি বলে না, আগে কাছে ডেকে নিয়ে কানে কানে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম দেয়, তারপরে শ্রাদ্ধ বাসরে শ্রদ্ধায় বসায়। বুঝতে পেরেছেন? দীক্ষা নিতে হবে। আর যারা দীক্ষা নিয়েছেন সবাই প্রায় হাত তুলেছেন। একটা কথা শুধু আমি আপনাদের চরণে বলবো, এটা উপদেশ নয়, কোনো জ্ঞান নয়, শাস্ত্রের কথা আমি বলছি। এখন সবাই উপদেশ দিতে ভালোবাসে, হ্যাঁ, করতে আমরা ভালোবাসি না। সবাই উপদেশ দিতে ভালোবাসি, জ্ঞান দিতে ভালোবাসি। দীক্ষা নেওয়ার পরে দিন রাত 24 ঘন্টার ভিতরে একবার যদি কেউ দীক্ষা মন্ত্র জপ না করে, তাহলে তার নেওয়া আর না নেওয়া একই সমান হয়ে যায়। ফিরে যেতে হবে। দীক্ষা নিলেই শুধু গুরুদেবের দায় নয়, দায়টা দীক্ষিত শিষ্য শিষ্যার থেকে যায়। কারণ করে পাওয়ার নাম কৃপা। এই যে বলাই দাদা সিঙা দিয়েছে, বলছে বাজা, আর গুরুদেব মন্ত্র দিয়েছে শিষ্যকে, বলছে বাজা বাজা। কিভাবে বাজাবেন? হ্যাঁ,
গুরুদেব তো কানে কানে দিয়েছে। কি বলেছিল? চিৎকার করে সবাইকে বলে দাও। বলা যায়? কিভাবে? নির্জনে বসে 10-6 যোগ করে গোপনে বাজাতে হয়। সেটা কিভাবে? গুরুতত্ত্ব বলছে এই যে কড়ে 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 বাজারে বাজারে, করে 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 বাজারে বাজারে, বাজারে 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 বাজারে, কড়ে 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 বাজারে বাজারে, করে 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 বাজারে বাজারে। আবে বাজাচ্ছেন তো? হ্যাঁ, কি বাজাবেন? যদি গুরুমন্ত্র মনে না থাকে তাহলে মহামন্ত্র হরিনাম বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, নামে পাপ হরে আর পাপ হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে হরে রাম হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দুর্বাসনা যায় গো দূরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার সময় এসেছে একটু বলে নি। একবার হরি নামে যত পাপ হরে। প্রথমে বলেছিলাম নামটা কিভাবে করতে হবে। বলে কৃষ্ণ হরে রাম হরে, কৃষ্ণ হরে রাম হরে, বদন ভরে হরে হরে। এই নামের ভিতরে কিভাবে নাম করতে হবে একটু বলে নি দাদা, বলতে দিন। কিভাবে নাম করতে হবে এই নামের ভিতরে তার উত্তর দেওয়া আছে। একবার নাম কিভাবে করতে হবে, করলে নামের কৃপা হবে, এই নামের ভিতরে উত্তর দেওয়া আছে। একটু শুধু ঘুরিয়ে বুঝে নিতে হবে। কি বলছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো করে বুঝবেন। হরে রাম, বলছে রামের মতো হ, কৃষ্ণের মতো হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কর। রাম যেমন সহ্যগুণ আশ্রয় করেছেন, কৃষ্ণ যেমন ইন্দ্রিয় সংযমী হয়ে জগৎকে ভজন শিক্ষা দিয়েছেন, রামের মতো আচরণ হরে, কৃষ্ণের মতো সহ্যগুণ আশ্রয় করে বদন ভরে একবার বলো হরে কৃষ্ণ হরে হরে। হরি বুঝতে পেরেছেন? বলছে হরে কৃষ্ণ রাধে রাধে, হরে রাম। এখানে উত্তর হয়ে যাচ্ছে। রামের মতো হরে, কৃষ্ণের মতো হরে, তবে একবার বদন ভরে ভক্তি ভাবে বলো হরে কৃষ্ণ। এই যে বাজা, আচ্ছা আচ্ছা আমা, তাহলে ভগবানকে ঘরে বেরাতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছি। এই যে ও দাদা আমি বাজাই, বলে হ্যাঁ বাজা, আর বিলম্ব করিস না। এবার শ্রীরাম বেনু বাজাচ্ছেন। ও ভাই সবাই বেনু বাজাও, এই শ্রীরাম সিংহা বাজা, আর বিলম্ব করিস না। এবার শ্রীরাম বেনু বাজাচ্ছেন। ও গো শ্রীরাম বেনু বাজায় আনন্দে জয় শ্রীরাম জয় আনন্দ, কোথার ভাই প্রাণের কালো, কথার ভাই গগনে নাই বেলা নাই, কোথার ভাই প্রাণ কালো। ওরে নাই বেলা নাই, তোমার ভাই প্রাণের কলয়। একবারে দেখা দে ও রে প্রাণের কানা, ওই দেখ গগনে আর বেলা না। ও ভাই কানাই রে, ও তুই বাজারে লড়াই রে, ওরে কানাই কানাই রে,
দেখা দেবে ভাই কানাই রে, একবারে দেখা দে ভাই, ওই দেখায় আরে গগনে বেলা না, ধবলি শ্যামলি গাভিগণ গেল কোথায়? ও ভাই তুই না বেনু বাজালে তারা আসবে না ফিরে, দেখা দে কানাই ভাই। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বনে বনে ছুটে বেড়ায়, আর কানাই 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 বলে নয়ন জলে কেঁদে ফিরে যায়। ভগবান বলছে শ্রীরাম রে, তুই নয়ন জলে কাঁদছিস সিংহা বাজিয়ে সখাগণ সঙ্গে। ও ভাই আমি যে ভগবান, ভক্ত জীবের এই সময়টার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। কখন? শুধু এই সময়টার জন্য। আমি দেখি আমার ভক্ত কখন ঐকান্তিক চিত্তে আমাকে ডাকতে ডাকতে ভজনের স্তর উন্নীত হয়ে উঠে আসে, আমি তখন কৃপা করে চলে যাই তার কাছে। আহা, এটাই ভাগবতের নূতন সংবাদ। ভাগবত বলছে ভক্ত যেমন তপস্যা করে ভগবানের পার কৃপা লাভের জন্য, তেমনি ভগবানও তপস্যা করেন ভক্তির কাছে আসবার জন্য। এ কথা কোনোদিন শুনেছেন যে ভগবান তপস্যা করে ভক্তির কাছে আসবার জন্য? এটা ভাগবতের নূতন সংবাদ, যে সংবাদ কোনো শাস্ত্র কোনো কালে দিতে পারেনি। ভাগবত বলছে ভক্ত তপস্যা করে ভগবানের কাছে যাওয়ার জন্য, আর ভগবানও তপস্যা করে ভক্তির কাছে আসবার জন্য। তবে বিশেষণ আছে, পার্থক্য আছে। কেমন? বললো ভক্ত ভগবানের তপস্যার। ভক্ত যে তপস্যা করে ভগবানের কাছে যাওয়ার জন্য, ভক্তের তপস্যার নাম হলো সাধনা ভজনা। আর ভগবান ভক্তের কাছে আসবার জন্য যে তপস্যা করে সেই তপস্যার নাম হলো করুণা। বুঝতে পেরেছেন মা? ভক্ত ওঠে আর ভগবান নামে। ওই যে স্থূল প্রবর্তক সাধক যখন চরম সীমা সিদ্ধির দেশে ভক্ত উঠে যায় গুরু কৃপায় ভজনের মাধ্যমে, ভগবান নেমে আসে সিদ্ধির দেশে। ওখানে জীবাত্মা পরমাত্মা ভক্ত ভগবানের মহামিলন ঘটে। তাই শ্রীরাম যখন কাঁদছে সখাগণ সঙ্গে কানাই কানাই বলে নয়ন জলে, ভগবান বলে ও শ্রীরাম আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন বাড়ি আমি সইতে না। ভাই আর যে বসে থাকলে চলবে না রে ভাই, এবার দেখা দিতে হবে। তাই যখন ভক্ত কাঁদছে ভগবান কি চুপ করে থাকে? তাড়াতাড়ি করে সামনে এসে ডাকছে, ও শ্রীরাম সুদাম, ওরে এই তো আমি। এই ও দাদা, বলাই দাদা, দেখো দেখো দেখো, ওই যে আমাদের কানাই ভাই। কানাইয়া রে ओ मेरा भैया रे, मेरे माता जी को दर्शन दे। भैया रे भैया रे, माता जी को दर्शन दे। कन्हैया रे ओ मेरा भैया रे, मेरे माता जी को दर्शन दे। भैया रे कन्हैया रे, माता जी को दर्शन दे। मेरे माता जी का दर्शन दे, मेरे दादी को दर्शन दे, मेरे पिताजी का दर्शन दे। भैया रे कन्हैया रे, माता जी
চল চল আর বিলম্ব নয়, ওই যে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফিরে যাই। ও কানাই, দাদা বলাই যে দাঁড়িয়ে আছে, চল ভাই। বলে দাঁড়া, আসি না, আজকে দায়িত্ব আমি তোকে দেব, যেমন বলাই দাদা তোকে শিঙা দিয়েছি। হ্যাঁ, দেখুন লীলাটা কেমন। বলাই দাদা শিঙা দিয়েছে কানাইকে খোঁজবার জন্য, গুরুদেব ভজন তত্ত্ব দিয়েছে পরপারে যাওয়ার জন্য। আর ভগবান কি বলছে? ভগবান বলছে, শ্রীরাম আজকে ঘরে ফেরার দায়িত্ব আমি তোকে দিলাম। কেন? বলে বলাই দাদা যখন তোকে শিঙা দিয়েছে, ওই শিঙা বাজা। কি? গুরুদেব মন্ত্র দিয়েছে, ভজন সাধন না করলে কি নামের কৃপা হবে? নামের কৃপা না হলে কি নামের কৃপা হবে? ভজন করতে হবে, ভগবান সেই আচরণটা শেখালেন। বলো তুই শিঙা বাজা। কিভাবে বাজাবো? বলে ঘরে ফিরে যাবো বললেই তো যাওয়া যায় না, ঘরে ফিরে যেতে গেলে অনেক কিছু কর্ম করতে হয়। কি কর্ম? বলে পালো জড় করো সিধা সান দেহ শিঙা, পালো জড় করো সিধা সান দেহ শিঙা, পালো জড় করো সিধা সান দেহ শিঙা, পালো জড় করো সিধা সান দেহ শিঙা। বাড়ি যাবেন? বাড়ি যাবেন না? ও মায়েরা বাড়ি যাবেন? কে কে হাত উঁচু করুন। কেউ যাবেন না? রাধে রাধে। বললো বাড়ি যেতে গেলে পাল জড়ো করতে হবে। শ্রীরাম পাল জড়ো কর। বৃন্দাবনে ভগবান কতটা পাল চড়াতেন। পাল মানে কি? ধেনু বৎস, মানে গাভী বৎসগণ। তো ভগবান কতটা গরু চড়াতেন বৃন্দাবনে? আস্তে আস্তে। ও বারান্দার মায়ের আয় যে ডেকে দেন, আপনারা যারা কথা বলছেন গল্প করছেন, ওই মাকে ডেকে দেন। ওই যে বাবা ডেকে দেন, ডেকে দেন, ওই যে বারান্দায় মায়েরা। ভগবান কিন্তু সবাইকে সবভাবে লক্ষ্য রাখে। হ্যাঁ, আমি মনে করছি অন্ধকারে বসে চুরি করছি, আমার স্ত্রী জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, কিন্তু তার চোখ সব জায়গায় থাকে। হ্যাঁ, অন্ধকারে থাকে, ঘরের কোণেও থাকে, বারান্দায়ও থাকে। আর কবিগুরু বলেছিলেন, তুমি আমার অন্তঃস্থলে আছো প্রভু, জেনেই আমি লাজে মরি। হ্যাঁ, ভগবান কোথায়? অন্তরে থাকে। তাহলে তার চোখ আছে তো, বিশ্বব্যাপী তার চোখ। তাহলে কবি বলছে তুমি আমার অন্তঃস্থলে আছো। যখন আমি জানতে পেরেছি, আমি লজ্জায় মরে যাচ্ছি। কেন? যে এতদিন ধরে যা অপকর্ম করেছি তার খবর তুমি রেখেছো, আর তার বিচার তুমি করবে, তাই লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। হায় হায়, তুমি আছো, তোমাকে আমি হৃদয়ে বসিয়ে রেখেও কত অন্যায় কর্ম করেছি। সাবধান। ভগবান কতটা গরু চড়াতেন বৃন্দাবনে? জোরে বলুন। 9 লক্ষ। সত্যি কি তাই? আমার কিন্তু সন্দেহ হয়। 9 লক্ষ গরু চড়ানো কি মুখের কথা? হ্যাঁ, আপনারা একটু বিচার করুন তো মা। 9 লক্ষ গরু, এ তো গুনে 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 নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা থেকে গুনে গুনে আনতে আনতে সকাল হয়ে যাবে। আপনারা যারা ভগবানকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, আপনারা বলবেন সুকুমার পাগলের মতো কথা বলো না। যার এক নয়ন করে বিশ্ব চরাচর চড়ে, 9 লক্ষ গরু চড়ানো তার অসাধ্য কিছু নয়, তাই না মা? জানেন তো, আমি একদিন আমার গুরুদেবের কাছে প্রশ্ন করেছিলাম, গুরুদেব সত্যিই কি ভগবান 9 লক্ষ গরু চড়াতেন বৃন্দাবনে? গুরুদেব বললেন, খোকা এটা যেমন 9 লক্ষ শব্দ, এটা 9 লক্ষ তত্ত্ব, ভজনীয়। আমি বললাম, গুরুদেব কীর্তন গাইতে যায়, অনেকে প্রশ্ন করে, একটু 9 লক্ষ তত্ত্বটা কি আমায় বুঝিয়ে দেন তো। বলে শোন, খুব সুন্দর করে তোকে বোঝাই, আমার কাছে আয়। দেখুন গুরু কাকে বলে। আমি বললাম, গুরুদেব 9 লক্ষ তত্ত্বটা কি? বলে বলছি শোন। আচ্ছা বলতো 9 লক্ষ মানে কি? অর্থটা ভালো করে আগে বোঝ, তারপর তত্ত্ব বুঝবি। নব মানে কি? নতুন। আর লক্ষ্য মানে কি? দেখা বা দৃষ্টি। তাহলে অর্থটা কি দাঁড়ালো? 9 লক্ষ মানে নতুন দেখা। তাহলে কি নতুন দেখব? ভালো করে বুঝবেন। জন্মের পরে যখন চোখ পেয়েছি তখন থেকেই তো দেখছি। হ্যাঁ, তাহলে নতুন দেখাটা কি? সব তো দেখছি। এই সংসারে যা আছে, আপনার বাবা দেখেছে, তার ঠাকুরদা দেখেছে, আমি দেখছি, আমার ছেলে দেখবে, নাতি নাতনিরা দেখবে, দেখবে তো। তাহলে নূতনটা কি?
গুরুদেব বলল ওটা বিষয় না, আমি বলছি ভালো করে শোন। মানুষ জন্মের পরে যখন তার জ্ঞান বুদ্ধি হয়, বলতো মানুষের লক্ষ্য কোথায়, সংসারী জীবের লক্ষ্যটা কি? হ্যাঁ মায়েরা বিচার করে বলুন তো, সংসারী জীবের লক্ষ্য কোথায়? আমি তো বলতে পারলাম না। গুরুদেব বলছে শোন, যে যত সাধন ভজন করুক কলিযুগে, প্রায় 99% মানুষের, কলিযুগের মানুষের লক্ষ্য হলো বিষয়। 99% মানুষের লক্ষ্য হলো বিষয়। তাহলে এটা তো নূতন নয়, এটা তো পুরানো, জন্ম জন্মান্তর থেকে জীব বিষয়ের প্রতি আকৃষ্ট ধাবিত। তাহলে নতুন কি? বলল নবলক্ষ্য মানে নূতন লক্ষ্য। এই বিষয় থেকে লক্ষ্য তুলে গুরু কৃপায় ভজনে যে মনকে নিবিষ্ট করে, ভগবত চরণে যে লক্ষ্য দেয়, ভজনে যে নূতন লক্ষ্য করে, সেটাই হলো মানব জীবনের সংসারে নবলক্ষ্য বলা হয়। আমি বললাম গুরুদেব আর কিছু নাই তত্ত্ব? বলে আছে, খুব অমূল্য তত্ত্ব আছে, আয় আমার কাছে। এবার গুরুদেব আমায় কাছে বসিয়েছে, বলে খোকা নবলক্ষ্য তত্ত্ব জানবি? আমি বললাম হ্যাঁ। আচ্ছা ছোটবেলায় তুই পাঠশালায় পড়েছিলি? আমি বললাম হ্যাঁ। তুই ছোটবেলায় শতক্রিয়া পড়েছিলি? আমি বললাম হ্যাঁ। বলে একটু শতক্রিয়া পড়তো। আমি বললাম নবলক্ষ্য জানবো তত্ত্ব, শতক্রিয়া কেন পড়বো? বলে পড় না, পড়। আমি বললাম ওই তো একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে চন্দ্র, চারে চন্দ্র, পাঁচে চন্দ্র। আরে চুপ, সব চন্দ্র হয়নি? হয়। এখন আর মনে হয় শতক্রিয়া বাংলাদেশে পড়ানো হয় না, হয় সব জায়গায়। সিলেটের ওদিকে কিন্তু শতক্রিয়া কি ওরা জানে না। আমি সিলেটে গান গাইতে গিয়েছিলাম, ওদিকে শতক্রিয়া কি ধারাপাত্র নাই, তাহলে শতক্রিয়া কোথা থেকে আসবে? হ্যাঁ, তাহলে আমারা আপনারা কেউ কেউ তো জানেন, একে চন্দ্র মানে একটা চাঁদ, দুই পক্ষ মানে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তিন নেত্র, তিনটে চোখ, চার বেদ, যজু অথর্ব, ওই ঋক্সাম যজু অথর্ব, পাঁচটা বান মদনের, ছটা ঋতু, সাত সমুদ্র, আট বসু, নয়। যেই বলেছি নয়, গুরুদেব বলছে হয় হয় হয়। নবলক্ষ তত্ত্ব জানবি, নব মানে যেমন নতুন, নব মানে তেমনি নয়, সংখ্যা নয়। বললাম তাতে কি তত্ত্ব বোঝা যায়? বললো যায়। আচ্ছা খোকা নব মানে নয়? আমি হ্যাঁ তা ঠিক, নব মানে নয়। বললো তুই তো শতক্রিয়া পড়লি, এবার একটু নামটা পড়, তবে তত্ত্ব বোঝা যাবে। কি নামটা পড়বো? বলে নবলক্ষ তত্ত্ব জানবি, নয়ের ঘরের নামটা পড়। নবলক্ষ তত্ত্ব জানবি, নয়ের ঘরের নামটা পড়। আমি বললাম সেটা আবার কি? বলে পড়ে দেখ না তত্ত্বটা আমি বলছি। আচ্ছা খোকা তুই নয়ের ঘরের নামটা জানিস? হ্যাঁ হ্যাঁ। আমি বললাম ছোটবেলায় পড়েছি, এখন কি মুখস্থ আছে? দেখবেন গ্রাজুয়েশন কমপ্লিট হলেও যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মুখস্থ বলা, হঠাৎ বলতে বললে কিন্তু স্টাডি নাই তো, হঠাৎ অনেকের বেঁধে যায়, সবাই কিন্তু নয়, অনেকেরই বেঁধে যায়। আমি বললাম মুখস্থ তো নাই গুরুদেব, কি করা যায়? বলে তবে আমি একটা প্রশ্ন করি, তুই ভালো করে হিসাব করে উত্তর দে। খোকা, হ্যাঁ খোকা, বলতো নয়াকে, নয়াকে নামটা? নয়াকে 10। এই তুই চুপ করে বস। আচ্ছা ঠিক আছে। নামটা মানে গুণ, নামটা মানে যোগ নয়। পারবে? বলো নয়াকে নয়, নয়াকে নয়। বা এ জানে, তাহলে নামটা হচ্ছে নয়াকে। মায়েরা বলো নয়াকে, আমিও বললাম নয়াকে নয়। গুরুদেব বলল খোকারে নবলক্ষ তত্ত্ব জানতে হয়, নয়াকে নয়। এই মায়ার সংসার প্রপঞ্চ, এখানে কেউ কারো নয়। এদিকের বাবারা বলুন 9 দুগুণ 18। 9 দুগুণ 18 আর 11। হ্যাঁ অঙ্কে ফার্স্ট। আমাদের দুই ভাই মতো পড়াশোনা জানে না কেউ। তোমরা দুই ভাই? হ্যাঁ, ওই দাদা বড়, আমি ছোট। দাদা বড়, তুমি ছোট। দাদা 4 ক্লাস পড়েছে, হ্যাঁ, আর আমি 6 ক্লাস, দুজন মিলে মেট্রিক পাস। দাদা নাকি 4 ক্লাস, উনি 6 ক্লাস, দুজন মিলে নাকি ম্যাট্রিক পাস। এই জন্য অঙ্ক এরকম হচ্ছে। হ্যাঁ, খুব একটা খারাপ না। প্রণাম জানাই, আপনাদের বলতে হবে না, আমি ভক্ত মা বাবাদের কাছে জিজ্ঞাসা করি। 9 দুগুণ 18, নামটা মানে তো গুণ, তাহলে 18 আর 8 হাতে থাকে কত? আমি বললাম গুরুদেব হাতে থাকে 1,
বললো 8 আর 1 যোগ করলে কত হয়? বললো 9। গুরুদেব বললো 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 8 আর 1 যোগ করলে হয় 9। এই মায়ার সংসারে আমার আমার যতই করো, চোখ বন্ধ হলে কেউ কারো নয়। 3 9, জোরে বলুন। 27 7 হাতে থাকে কত? 7 আর 2 যোগ করলে হয় 9। যত করো আমার আমার, খাঁচা ছেড়ে পাখি উড়ে গেলে কেউ কারো নয়। আপনি বলুন তো 5 3 9 27, 4 9, আমি শুনতে পাই না, কালা তো 36, হ্যাঁ 6 36। তাহলে এই গুণফলটাকে ভাগ করুন, 6 আর 3 যোগ করলে কত হয়? 6 আর 3 যোগ করলে হয় 9। যত করো ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, খাঁচা ছেড়ে পাখি উড়ে পালালে সংসারে কেউ কারো নয়। 5 9 45, ওই 4 আর 5 যোগ করলে তাই হবে 9। যত করো আমার আমার, এই মায়ার সংসারে আমার বলতে কেউ কারো নয়। 6 9, ওই 5 আর 4 যোগ করলে তাই হবে 9, কেউ কারো নয়। 7 9, 6 আর 3 যোগ করলে তাই হবে 9, কেউ কারো নয়। 8 9, এখানে অনেক শিক্ষিত বাবারা মায়েরা আছেন, 1 থেকে 10 পর্যন্ত যত নামতার ঘর আছে, শুধু 9-এর ঘরে গুণ করে, গুণফল ভাগ করে যোগ করলে সংখ্যা একই হবে 9, অন্য কোনো ঘরে হবার নয়। করে দেখুন, হবে? হবে? তাহলে 8 9 72, 7 আর 2 যোগ করলে হয় 9। সংসারে যত করো আমার আমার, কেউ কারো নয়। এবার কে কেমন বুদ্ধিমান বোঝা যাবে, কে কত অঙ্ক জানে। গুরুদেব বলছেন 9 আর 9 কেউ কারো নয়। 9 আর 9 গুণ করে দেখো কত হয়। না না, 9 আর 9 কেউ কারো নয়। জোরে বলুন, 9 9 কেউ কারো নয়, কিন্তু গুণ করলে কত হয়? 9 জোরে বলুন, জোরে বলুন, 81। বারবার বলুন, 81 81 81, 9 81 81। কেবল একা যাইয়া আমরা একা আসি, কেবল একা যাইয়া সংসার মায়ায় মিথ্যা ভালোবাসাবাসি, আমরা একা যাইয়া একা আসি। সংসার মায়ায় মিথ্যা ভালোবাসাবাসি, একা যাইয়া একা আসি। জয় বৃন্দাবন ধাম কি। ভক্তমণ্ডলী বাবারা মায়েরা, অনেক দূর থেকে, কলকাতা থেকে আমরা এসেছি আপনাদের চরণে, শুধু আজকের দিনের কীর্তন গাইতে। বাংলাদেশে আর কীর্তন নাই, হ্যাঁ, আমাদের বিদায় নিতে হবে। অনেক কষ্ট করে এসেছি দুর্যোগের মধ্য দিয়ে। দয়া করে কেউ উঠবেন না, চঞ্চল হবেন না। আরো কিছুক্ষণ কীর্তন গাইব, আপনাদের চরণে থাকবো। তবে কীর্তন শ্রবণ করলে